মহাপরাক্রমী হওয়া সত্ত্বেও কেন মহাবলী বলরাম মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি? তাছাড়া যুদ্ধে অংশগ্রহণ না করেও কেন বলরাম মহাবলী ভীমকে মারতে উদ্যত হয়েছিলেন এবং কার কথায় তিনি ভীমকে না মেরে ছেড়ে দেন? প্রিয় দর্শক, মহাভারতের যুদ্ধ হল ধর্ম ও অধর্মের যুদ্ধ, যেখানে একদিকে ছিলেন কৌরব ও অপরদিকে ছিলেন পাণ্ডব। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবের পক্ষ ছিল নারায়ণী সেনাসহ 11 অশ্বারোহী সেনা এবং পাণ্ডবদের পক্ষে ছিল 8 অশ্বারোহী সেনা। বলরামজির দুই প্রিয় শিষ্য ছিলেন ভীম ও দুর্যোধন। তিনি দুজনকেই গদা চালানোর শিক্ষা দিয়েছিলেন, তাই কৌরব ও পাণ্ডব দুই পক্ষই ছিল বলরামজির কাছে খুবই প্রিয়। মহাভারতের যুদ্ধে বলরামজি প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষ্ণ ও বলরাম কেউই অস্ত্র ধারণ করবেন না। ভগবান কৃষ্ণ ভ্রাতা বলরামের কথা রেখেছিলেন। তিনি যুদ্ধে অস্ত্র না ধারণ করে অর্জুনের রথের সারথি হয়েছিলেন। ভগবান কৃষ্ণ ভ্রাতা বলরামকে বলেছিলেন ধর্ম স্থাপনের জন্য যুদ্ধক্ষেত্রে থাকা আবশ্যক। তবে তিনি কৌরব ও পাণ্ডব দুই পক্ষকেই বলেছিলেন যুদ্ধে একদিকে থাকবে তার বিশাল নারায়ণী সেনা এবং অপরদিকে তিনি নিজে। তবে তিনি নিজে যে পক্ষেই থাকুন না কেন তিনি যুদ্ধ করবেন না বা অস্ত্র ধারণ করবেন না। সেক্ষেত্রে দুর্যোধন বিশাল নারায়ণী সেনা বেছে নিয়েছিলেন। তবে বলরামজি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং সরস্বতী নদীর তীরে তীর্থ করার জন্য বেরিয়ে পড়েন। সে সম্পর্কে একটি কাহিনী মহাভারতেও রয়েছে, যেখানে বলা হয়েছে যুদ্ধ হওয়ার পূর্বে একদিন বলরামজি পাণ্ডবদের কুটিরে আসেন। বলরামজি কুটিরে এলে সবাই তাকে সম্মান জানান এবং ভীম বলরামজিকে সম্মান জানিয়ে খাতির অভ্যর্থনা করেন। কুটিরে এলে বলরামজি ধর্মরাজ যুধিষ্ঠিরের পাশে বসে বলেন যে তিনি ভ্রাতা কৃষ্ণকেও বলেছিলেন যেহেতু ওনাদের কাছে কৌরব ও পাণ্ডব উভয়ই সমান, তাকে যুদ্ধে অংশগ্রহণ না করতে। কিন্তু ভগবান কৃষ্ণ তা শোনেননি। তাই যে পক্ষে ভ্রাতা কৃষ্ণ থাকবে তিনি কি করে বিপক্ষে যেতে পারেন? আবার যেহেতু ভীম ও দুর্যোধন উভয়ই ওনার কাছে সমান, তাই তিনি কোনো পক্ষেই যুদ্ধ করবেন না। তাই তিনি তীর্থক্ষেত্রে যাচ্ছেন। বলরামজি যখন তীর্থ করে ফিরে আসেন তখন মহাভারতের যুদ্ধের অন্তিম সময় চলছিল। তখন ভীম ও দুর্যোধনের মধ্যে যুদ্ধ হচ্ছিল। তখন ভীম দুর্যোধনের উরুতে গদা মেরে দুর্যোধনকে প্রহার করেন। তখন দুর্যোধন সেখানেই পড়ে যান। দুর্যোধনকে পরাজিত হতে দেখে বলরামজি রেগে কৃষ্ণকে বলেন যে দুর্যোধন গদাতে তার মতোই বলবান, তার সামনা করা কারোর পক্ষেই অসম্ভব। যেহেতু ভীম ছল করে দুর্যোধনকে প্রহার করেছে, তাই বলরাম প্রচণ্ড রেগে ভীমকে মারতে উদ্যত হন। তখন ভগবান কৃষ্ণ ভীমকে বাঁচাতে ভ্রাতা বলরামকে বলেন যে যখন ধর্ম ও অধর্মের যুদ্ধ হচ্ছিল তখন তিনি সেখানে ছিলেন না, আর অন্তিমে এসে যুদ্ধের পরিণামকে প্রভাবিত করা উচিত নয়। ভগবান কৃষ্ণের মুখে এমন কথা শুনে বলরামজি শান্ত হন, কিন্তু তিনি নিজের মনকে শান্ত করতে পারছিলেন না। তাই তিনি ভীমকে বলেন যে যেহেতু ভীম ছল করে দুর্যোধনকে মেরেছে, তাই এই সংসারে ভীম প্রতারক যোদ্ধা হিসাবে পরিচিত হবে এবং দুর্যোধনের সনাতন সঙ্গতি প্রাপ্ত হবে। এই বলে বলরামজি সেখান থেকে চলে যান। প্রিয় দর্শক, তথ্যগুলি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।